বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া অনুষ্ঠিত হবে এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করবেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ এখন দোয়া পরিচালনা করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের সকলকে maaf করে দিন। يا رب العالمين আজকের এই দিনে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী মাওলা ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের প্রিয় নেতাকে জান্নাতবাসী করুন। ইয়া রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই জনাব আরাফাত রহমান কোকো বনানীর কবরস্থানে শাহীদ আল্লাহ তাকেও আল্লাহ আপনি maaf করে দিন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আল্লাহ কবুল করে নিন, আল্লাহ তাকেও জান্নাতবাসী করে দিন। আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তৈয়বা দান করুন, দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদের আমিনুল ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. এখন অসহায় দুস্থদের মাঝে এখন বস্ত্র বিতরণ করছেন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঢাকা 16 আসনের কান্দারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আমাদেরকে বিগত 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।